সবাইকে নমস্কার। আশা করছি সবাই ভালোই আছেন। সৃজন একাডেমি থেকে আমি জয়ন্ত নন্দী আপনাদেরকে স্বাগত জানাই মাইক্রোসফট ওয়ার্ড 2019 বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরো একটি নতুন পর্বে। এই টপিকটির উপরে আজকে আমার 10ম ভিডিও। অলরেডি এর আগে আমি 9টি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো যদি এখনো দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। কারণ এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল, তাই এই টিউটোরিয়ালের কোনো ভিডিও বা কোনো ভিডিওর যে কোনো অংশ যদি আপনারা বাদ দিয়ে যান তাহলে পরবর্তী ভিডিওর আলোচনাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি রিকমেন্ড করব আমার সকল ভিডিওগুলো না টেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গত পর্বে আমি পিকচার ইনসার্ট নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং পিকচার ইনসার্ট কিভাবে করতে হয়, কিভাবে পিকচারকে ফরম্যাটিং করতে হয় সেই বিষয়গুলো মোটামুটি ভাবে দেখিয়ে দিয়েছিলাম। কিছু বিষয় দেখানো বাকি ছিল, সেই বিষয়গুলো আজকে দেখানোর জন্যই পিকচার ইনসার্ট নিয়ে দ্বিতীয় পর্ব শুরু করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি পিকচার ইনসার্ট নিয়ে আজকে দ্বিতীয় পর্ব। তো আমরা একটি পিকচার এখানে ইনসার্ট করে নেই। পিকচার ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে পিকচার্স, সেখান থেকে দিস ডিভাইস থেকে আমার যেখানে যে ড্রাইভে পিকচার রাখা আছে আমি সেই ড্রাইভ থেকে পিকচার নেব। তো আমি সাপোজ এখান থেকেই নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাইভ থেকে পিকচার নিতে পারবেন। তো পিকচার নেওয়ার পরে প্রথমে আমাদের পিকচার থেকে র্যাপিং দূর করে নিতে হবে। সেজন্য আমরা এই পাশের এই আইকনে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি অপশন চুজ করে দেব। আমরা সাপোজ এই অপশনটা দিলাম, কেটে দিলাম। এখন আমি পিকচারকে আমার নিজের ইচ্ছা মতো যে কোনো ফরম্যাটিং করে নিতে পারবো। আমি পিকচারটিকে একটু ছোট করে নিই, ছোট বড় যেমন ইচ্ছা করতে পারি। আমি ছোট করে নিলাম। তো দেখুন এই পিকচার এখানে সিলেক্ট অবস্থায় থাকার ফলে আমার এখানে পিকচার ফরম্যাটিং অপশনটি ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ফরম্যাটিং করতে পারবো। আমরা গত পর্বে পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা পিকচার লেআউট নিয়ে আলোচনা শুরু করব এবং এদিকে সামনে যা কিছু আছে সব আলোচনা করে পিকচার বিষয়টি কমপ্লিট করে দেব। তো পিকচার লেআউট অপশনের সামনের দিকে যে অ্যারো চিহ্নটি আছে, ড্রপ ডাউন অ্যারো, এই ড্রপ ডাউন অ্যারোতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন পিকচার লেআউটের বিভিন্ন অপশন চলে আসবে। এখানে ডিফল্ট ভাবে বেশ কিছু লেআউট দেয়া আছে। আপনারা এই লেআউট গুলো থেকে নিজের পছন্দ মতো যে কোনো একটি লেআউট চুজ করে নিতে পারেন এবং সেই লেআউট অনুযায়ী আপনি আপনার পিকচার সেট করতে পারবেন। এখানে দেখুন আপনি যে কোনো লেআউটের উপরে আপনার মাউস যদি নিয়ে যান তাহলে প্রিভিউতে আপনার সেই লেআউটের রেজাল্টটা দেখা যাচ্ছে। তো মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সনগুলোতে একটা বড় সুবিধা যে আপনি প্রিভিউ দেখে দেখে আপনার পছন্দ মতো কাজ সেরে ফেলতে পারবেন। তো আমরা যে কোনো একটি লেআউট নেই, সাপোজ আমি এই লেআউটটি নিলাম। লেআউটটি নেওয়ার পরে আমার এখানে দেখুন এখান থেকে আমি এই পিকচারটিকে ওই যেভাবে লেআউট ছিল সেই লেআউট অনুযায়ী আমি এখানে সাজাতে পারবো। দেখুন এখানে এই লেআউটের ওই অপশনটি ক্লিক করার পরে এখানে কিন্তু আরো একটি নতুন ট্যাব ওপেন হয়ে গিয়েছে। এইটি হলো ডিজাইন ট্যাব। এই ডিজাইন ট্যাবের কাজটা হলো আপনি এই যে লেআউটটাকে সাজাতে পারবেন। এই যে আমরা যে লেআউটটা চুজ করলাম সেই লেআউটটা আপনি নিজের মতো করে সাজাতে পারবেন। এখান থেকে আপনি দেখেন অ্যাড শেপ, রাইট টু লেফট, এখানে বিভিন্ন অপশন আছে। এখানে থেকে আপনি আবার আপনার ওই লেআউটটা চেঞ্জও করে নিতে পারবেন। যে লেআউটটা নিলাম আমার পছন্দ হলো না, আমি এখন অন্য একটি লেআউট নেব, সেটাও আপনি করতে পারবেন এখান থেকে। এই দেখুন ওই যে সবগুলো লেআউট আবার এখানে আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যদি মনে হয় যে না আমি লেআউট চেঞ্জ করব, সেখানে লেআউট চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন রিভিউ দেখা যাচ্ছে। আপনি যেভাবে ইচ্ছা করবেন, যেভাবে মন চাইবে সেইভাবেই আপনি নিতে পারবেন। এখান থেকে আপনি কিছু লেআউটের স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন এখানে আপনি যে অপশনটির উপরে মাউস রাখবেন সেই অপশনটির ইফেক্ট আপনার রিভিউ দেখাবে। তো সেখানে দেখে দেখে আপনারা এভাবে নিতে পারবেন। এখানে যদি নিচের দিকে ক্লিক করেন আরো অপশন আছে, এখান থেকেও আপনারা নিতে পারবেন। তো এগুলা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে নিজেরা করে করে দেখবেন, তাহলে দেখবেন আরো অনেক ভালো বুঝতে পারবেন। এবারে আমরা এই যে দেখুন বাম পাশে যে একটি অ্যারো চিহ্নর মতো আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে আপনার আরো অপশন চলে আসবে।
এখান থেকে আপনি কি করবেন, আপনার যে পিকচারের যে কোনো নাম বা পিকচারের ক্যাপশন অ্যাড করে দিতে পারবেন। আমি সাধারণত একটা লিখে দিলাম, সাপোজ এন্টার বাটন প্রেস করলাম। এখন দেখুন আপনি আরো যে অপশন, আরো পিকচার এখানে অ্যাড করতে পারবেন। সেটা করার জন্য আপনি এখানে পিকচারের যে আইকনটি আছে, এই আইকনটির উপরে ক্লিক করবেন। তো পিকচার আইকনের উপর ক্লিক করলে দেখুন আপনি কোথা থেকে পিকচার নেবেন, ফ্রম এ ফাইল, অনলাইন পিকচার অথবা ফ্রম আইকন। তো আমরা ফ্রম ফাইল ক্লিক করলাম, ফাইল থেকেই আমরা পিকচার নেব। তো আমরা আরো একটি পিকচার নেওয়ার জন্য এখানে কোন পিকচারটি নেব, এই পিকচারটি আমরা নিলাম, সিলেক্ট করলাম, ইনসার্ট। তো এখানেও আপনি আবার পিকচারটির একটা নাম দিতে পারবেন, আমরা দিয়ে দিলাম। এবার এন্টার বাটন প্রেস করলাম। আবার আমরা এখানে আরো একটি পিকচার নিতে পারবো, ক্লিক করলাম পিকচারের আইকনের উপরে, ফ্রম ফাইল, এখান থেকে আমরা আবার এই পিকচারটি নিলাম, ইনসার্ট। আবার এখানে আপনি যে কোনো নাম দিয়ে দেন, এন্টার। আবার পিকচারের উপর ক্লিক করলাম। এখানে আমরা এবার একটু ফ্রম আইকন দেখি। আইকনের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন আমাদের আইকনের অপশনগুলো ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো যে কোনো একটি আইকন নিতে পারবো। হ্যাঁ, এই যে দেখুন আইকনের অপশনগুলো চলে এসেছে। এখানে অনেক আইকন দেয়া আছে। এই আইকনগুলো থেকে আপনি যে কোনো একটি আইকন চুজ করে নিতে পারবেন। এখানে আবার দেখুন ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে। আপনি যে ক্যাটাগরি ক্লিক করবেন সেই ক্যাটাগরির আইকনগুলো চলে আসবে। তো আমরা যেহেতু অ্যানিমেল নিয়ে কাজ করছি, আমরা দেখি অ্যানিমেল খুঁজে পাই কিনা। হ্যাঁ, এই যে অ্যানিমালস আছে। তো আমরা অ্যানিমালস রিলেটেড যে আইকনগুলো, সেই আইকনগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আইকন আমরা নেই। সাপোজ আমরা ময়ূর, এই ময়ূরের আইকনটি নিলাম। ময়ূরের আইকনটি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট। এই যে দেখুন ময়ূরের আইকনটি কিন্তু আমার এখানে চলে এসেছে। এখানে আপনি আবার নাম দিয়ে দিতে পারেন, এন্টার প্রেস করলাম। আমরা আর নিতে চাই না, আমরা আরো নিব। হ্যাঁ, আমরা আরেকটা নেই। আমরা এখানে পিকচারের আইকনের মধ্যে ক্লিক করব। সেখান থেকে আমরা ফ্রম এ ফাইল, এখান থেকে আমরা যদি আরো একটা পিকচার নেই, আমরা সাপোজ আমরা এই পিকচারটাই নেব, ইনসার্ট করলাম, চলে আসলো। তো এইভাবে করে আমরা এখানে আমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করতে পারি। এখন আমরা যদি আবার এই অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখুন ওই অপশনটি চলে গেল। আমরা বাইরে একটি ক্লিক করে দেখুন আমাদের এই যে পুরা ডিজাইনটা এমন হলো। তো এভাবে করে আপনারা নিজের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। তো এটা আপনারা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করে নেবেন। এখানে আবার এই ফরম্যাট অপশন থেকে আপনারা এই লেখালেখির ডিজাইনগুলা বা লেখালেখির স্টাইল, এই যে দেখুন এখানে আছে, আপনারা দেখে দেখে এগুলো করে নেবেন, এগুলো করতে পারবেন। তো আমরা পরবর্তী অপশনে চলে যাই। পরবর্তী অপশন কি, আমাদের অল্টার টেক্সট, এটা দরকার নেই। পজিশন, তো পজিশন এটা বোঝার জন্য আমরা আর একটা ফ্রেশ পিকচার নেই। সাপোজ এই পেজে, নতুন একটা পেজে আর একটা পিকচার নেই, ইনসার্ট পিকচার, ডিস ড্রাইভ। এখান থেকে আমরা ঘোড়ার পিকচারটি নিলাম, ইনসার্ট। আমরা পিকচারটি র্যাপিং দূর করে নেই। দেখুন একটি জায়গায় ক্লিক করলে আমাদের র্যাপিং দূর হয়ে যাবে। এখান থেকে আমরা এখন আমাদের পিকচারটি নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করে নেই, একটু ছোটই করে নিলাম। আচ্ছা, পজিশনিংটা বোঝার জন্য আমি আমার একটু জুম কমিয়ে পেজটাকে ছোট করে নিই, তাহলে পজিশনিংটা ভালো বোঝা যাবে। তো দেখুন আমরা যদি পজিশনিং অপশনের এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখুন পজিশনের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চলে আসবে। এখানে কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে ব্যাপারটা কি। অর্থাৎ আপনি আপনার পিকচারটিকে আপনার পেজের কোন অবস্থানে সেট করতে যাচ্ছেন, মানে কোথায় রাখতে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি দেখেন পিকচার এই ডিসপ্লেটা দেখলেই আমরা বুঝতে পারছি যে আমাদের পুরো পেজের উপরের দিকে বাম দিকে, আবার এটার মধ্যে পেজের উপরে মাঝখানে, এখানে পেজের উপরে ডান পাশে, এখানে পেজের মাঝামাঝি ডান পাশে, এখানে পেজের একেবারে মাঝামাঝি, এখানে পেজের মাঝামাঝি বাম পাশে, এখানে নিচে বাম পাশে, এখানে নিচে মাঝখানে, এখানে নিচে ডান দিকে। তো যেখানে আপনার ইচ্ছা আপনি সেখানেই এভাবে পিকচার পজিশনিং করে বসাতে পারেন। যেখানে আপনার দরকার আপনি সেখানে দিতে পারেন বাই ডিফল্ট। আর এছাড়া যদি আপনাদের এই পজিশনিং গুলো না লাগে, তো মাউস দিয়ে ড্র্যাগ করে যে কোনো জায়গায় ধরে নিয়ে যদি বসিয়ে দেন,
যে কোনো জায়গায় ইচ্ছা সেখানেই আপনি বসাতে পারবেন। আর এই পজিশনিং দিয়ে করে ফিক্সড, আপনি মাঝখানে চাচ্ছেন মাঝখানে হয়ে গেল, আপনি লেফটে চাচ্ছেন লেফটে হয়ে গেল, রাইটে যদি চান রাইটে হয়ে গেল। এই হলো মূলত পজিশনিং এর কাজ। এবারে আছে টেক্সট র্যাপিং। র্যাপ টেক্সটের কাজ এর আগেই আলোচনা করে দিয়েছি, র্যাপ টেক্সট আমাদের দরকার নেই। আমরা জুমিংটা বড় করে নেই। আমাদের একটি পিকচার থাকলো। এরপরে আছে কি আমাদের ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড বুঝতে গেলে আমরা আরো একটি পিকচার ইনসার্ট করে নেই। পিকচার দিস ডিভাইস, আমরা এটি নিলাম, ইনসার্ট, র্যাপিং দূর করে নিলাম। এবারে আমরা যদি এটাকেও একটু ছোট করে নেই, এটাকেও ছোট করে নিলাম, এটাকে আর একটু বড় করে নেই। দেখুন আমাদের দুইটি পিকচার, এখন একটি পিকচারের উপরে কিন্তু আরেকটি পিকচার উঠে গেল। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই নিচের পিকচারটি উপরে উঠিয়ে দেব আর উপরের পিকচারটিকে নিচে পাঠিয়ে দেব। সেজন্য আমরা নিচের পিকচারটিকে সিলেক্ট করব, ব্রিং ফরওয়ার্ড অপশনে যাব, ব্রিং টু ফ্রন্ট। দেখুন উপরে নিচের পিকচারটি কিন্তু উপরে চলে আসলো। আবার যদি আমরা চাই যে না এই উপরের পিকচারটিকে আবার নিচে পাঠিয়ে দেব, তাহলে আমরা যাব সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। আবার দেখুন পিছনে চলে গেল। তো এই হলো ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ। এবারে আছে পিকচার অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টও খুব একটা গুরুত্বপূর্ণ তেমন বিষয় না, অ্যালাইনমেন্ট তো আমরা সবাই বুঝি, অ্যালাইনমেন্ট দরকার নেই। এবারে আছে রোটেশন। আপনি আপনার পিকচারটাকে ইচ্ছা মতো রোটেট করতে পারবেন, অর্থাৎ ঘুরাতে পারবেন। এখানে রোটেট 90 ডিগ্রি, রাইট 90 ডিগ্রি, অর্থাৎ ডাইন দিকে আপনি 90 ডিগ্রি ঘোরাতে পারবেন। দেখুন আপনি এখানে মাউস নেওয়ার সাথে সাথে কিন্তু পিকচার ঘুরে প্রিভিউ দেখাচ্ছে যে ওইভাবে হয়ে যাবে, আপনারা এভাবে দেখে নেবেন। আবার লেফট 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল, তো এই বিভিন্ন অপশন আছে এখানে। এভাবে আপনি পিকচারকে রোটেট করতে পারেন। অথবা আপনি আরো একটা অপশন আছে পিকচার রোটেট করার, সেটা আপনি এই যে দেখুন এখানে একটি গোল চিহ্নের মতো আছে, এই চিহ্নটিতে আপনি মাউস ক্লিক করে ধরে রেখে যদি আপনি পিকচারটিকে এভাবে ঘুরান, তাহলে দেখুন পিকচারটি রোটেট হচ্ছে। এভাবে আমরা পিকচার রোটেশন করতে পারি। এরপরে আছে ক্রপ। ক্রপ মানে হলো কেটে ফেলা। আপনার পিকচারের যদি কোনো অংশ আপনার মনে করেন যে না এই অংশটি আমি আর দরকার নেই, এই অংশটি আমি রাখবো না, তাহলে আপনি ক্রপ অপশনে ক্লিক করবেন। আমরা ক্রপে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু এই যে বক্স, তার দিকে একটা নতুন বক্স চলে আসছে। আপনি এই বক্স ধরে যদি এভাবে এদিকে টান দেন, দেখুন এই অংশটি, বাইরের অংশটি কিন্তু কেটে গেল। যখন যতটুকু সিলেক্ট আছে এতটুকুই আপনার পিকচারে থাকবে। এখান দিয়ে যদি আবার নিতে চান, এখান দিয়ে উপর দিকে টান দেন, এদিক দিয়ে টান দেন, দেখুন সব আপনার সিলেক্ট করা হয়ে গেলে আপনি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন, পিকচারটি কিন্তু আপনার কেটে গেল। যতটুকু আপনার দরকার নেই ততটুকু বাদ দিয়ে দিতে পারবেন এভাবে। তো এখান থেকে আপনি ক্রপ করে আপনার অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারবেন। এই গেল ক্রপ। এরপরে আছে সাইজিং। সাইজিং তেমন দরকার নেই, এখান থেকে আপনি যদি বাড়িয়ে দেন বাড়বে, আবার যদি এখান থেকে নিচের দিকে কমিয়ে দেন তাহলে কমবে। এই হলো সাইজিং। তো বন্ধুরা পিকচার নিয়ে আলোচনা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই ছিল মোটামুটি পিকচারের আলোচনা। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো তাও যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে পারেননি এমন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে দিন। আমার চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।